ই একদম আমি গেম খেললে নই। পড়ার তো কত টাইম আছে, রাইতে পড়বে নিকে বমু আবার হুন্দি পোলা আবার রাখে নাকি আমি তো মোবাইল হাতে দেখলি হইলো ঘেউ ঘেউ করে এলো বাড়ি ঘরে এখন মাথায় তুলে না চোপাই দেখ বর্তমান করে বাইরে টারে গেল নেই গাড়ি দিই বাইরে ব্যাগ দেই পরিবার কথা কইলি তোর ঘরের মতন টুট করে বাইরে কাজ জীবন বসে থাকেন মোবাইল টেপে ওই যে দাদা যে কথা হয় কথা ঘরের মধ্যে নাই গেল কোনা এই সামনে কালকে হলো মেট্রিক পরীক্ষা ও যদি এরকম ডকল হেরে যদি লেখাপড়া করার পরীক্ষা পাস হবো কি কসা গেল কোনা ये डांस करते ये रिवाइव कर भाई रिवाइव दे এই নে মোবাইল দেখছো বড় লোকের ডিল পাল সিয়ার একটা পাইরে বসে আর একটা ঠাং ধরে দিছে দিয়া মোবাইলটা চোখে মার মার কি মারবেল খাস মোবাইল তো মারবার নিয়ে কইতেছি না কি কস তালি মোবাইলে আমি পড়তাইছি মোবাইলে পড়তে চাস হ্যাঁ কে মাসে খাতা মধ্যে লেখাপড়া করে খাতা মধ্যে লেখে এই সামনে ফাইনাল এক্সাম কালকের দিনের মধ্যেই এক্সাম আরম্ভ হয়ে যাবে তুই বেড়ে বসে থেকে তখন খুশি যায় আজকাল 24 ঘন্টা করতে বেড়ে বেড়াস না খানা দানা তোকে আমি ঘরের মধ্যে উনি পড়বি মনোযোগ দিয়ে পড়া লেটার মারা রাখবে এবার কইছি তোমাক মন নাই গোষ্ঠী মধ্যে নাই মেট্রিক পাস আমাকে আবার লেটার মারবার কয় পাস করবার নাই তার নাই ঠিক এই কি করি তার না ঠিক ওটা ভাবতেছি যে মেট্রিক কিভাবে পাস করান যায় ওটা বাবা চিন্তা করতেছি মেট্রিক কিভাবে পাস করান যায় না মোবাইল টিপতেছি তাই না মোবাইলের মধ্যে তো দেখতেছি দেহারে পড়তেছি ওই না মোবাইলের মধ্যে আমি মেলা দেখছি ওই যে স্কুলে যে মিটিং ডাকছিল টিচাররা সেই মিটিংয়ের মধ্যে অভিভাবকরা ডাকছিল সেদিনকে গেছিলাম মিটিংয়ে যেগুলো মাস্টাররা যেগুলো কইলো সেই হিসেবে তোমার রাতে মোবাইল দেওয়া চলেই না মোবাইল দিলেই তোমরা ফেল হবে মোবাইলে পড়ে যারা বেরেন ভালো তারা পড়ে শতকরা 100 জন ছাত্র মোবাইলে পড়ে পাস করে আর দি সব ফেল পড়ে ঘরে দেখ যদি খাই হুমদির বলে বছর পাস করবো খায় দেখা নাকবো না খালি পরীক্ষাটা খালি হয়ে যাবার দাও ডাইরেক্ট যাবো একবার গুয়াহাটি ঢালাই করবে নিকে 3 মাস পরে বাচ্চা আসবো রেজাল্টের 3 মাস পরে বাচ্চা আসবো আবার পা দেবে হ্যাঁ এখনকার এই ডিজিটাল যুগে কি মাসে সারাদিন পরে সকালে পরে বিকালে পরে 1-1.5 ঘন্টা করে আর আমার এই হুমদি বলা রাত দিন 24 ঘন্টা গরম দাঁত কেটে দিব তাও আবার কি লেটার মারা নাকবো লেটার তো মারবার পাবো না যে সাতা পড়লাম পাস করার পাবো না নাই কয়েকটা নকল করে যদি কয়েক মার্ক যদি নাম্বার যদি নিয়ে আসা আরে তার তো দেখাবার পাবো পরীক্ষা দিয়ে বাড়িতে আসার লগে লগে কোশ্চিন হাতে নিব নিয়ে কি করবো নিজে পড়বেন না বলে কি করবো আরেকজনের নিয়ে দেখাবো দেখছেন আগে কত মার্কের নাম্বার নিয়েছে এই জন্য কয়েকটা নকল করে তার কয়েক নাম্বার নিয়ে আসার তার দেখাবো ফাঁস পরীক্ষা দিবার গেতেছি কি যে হবো আব্বা কই আসে আব্বা পরীক্ষা দিবার গেতেছে পরীক্ষা তো দিবার কথা চাও হ্যাঁ এখনকার বর্তমান জেলে এক্সটার্নাল আসে খুব স্টিক দিয়ে থাকে আবার মোবাইল টোবাইল নিছিস নি মোবাইল পাঁচ মানে কি নিছিস কিছু নেই রা এলে কি এই যে এলে তো নকল বাদ থেকে নিয়ে গেছে তুই পড়ছিস কি পড়ছি তো সব কোশ্চেনের অ্যান্সার কি আর দেয়া যায় 1-2টা তো নকল করা নাকবই ওই নকল করে পাস করলে ছাত্র কোনো দাম থাকবে হ্যাঁ ওটা তো বুঝলাম কয়েকটা তো নকল করা নাকবো আর আজকাল কয়জন ছাত্র নকল না করা যায় নকল করে যে ছাত্র পাস করে হেড হলো ডুপ্লিকেট ছাত্র ওই ছাত্রর প্রতি সরকারের এবং কি জনসাধারণের কোনো লক্ষ্য থাকবে না আর যে ছাত্র একদম স্টাডি করিয়া কমপ্লিটলি পাস করছে যদি লেটার নাও মেরে হারে যদি ফার্স্ট ডিভিশন পাস করে হারে তা ওই ছাত্রের প্রতি সরকারের অনুদান থাকে সরকারে ওই ছাত্রের প্রতি লক্ষ্য রাখে সরকারে পয়সাপাতি দিয়া ওই ছাত্ররা চাকরি দেয় আর তুমি নকল করে পাস করবে এই পাস করে চাকরি দেবে তখনকা ইন্টারভিউ দিবে দেবে তখনকা তুমি ফেল এই পাস করে তোমার কাম হবে না আসল জায়গাটা ফেল করবে বুঝলি তারপরে মনে কোনো জিত নাই যে আসলিতে লেখাপড়া করে ভালো করে ডিগ্রি অর্জন করবো সেটা কোনো জিত নাই তার মানে নকল ফার্স্ট থেকেই নকল নিয়ে বাড়াই চাও হ্যাঁ নকল ছাড়া পরীক্ষা দিয়ে আসা তারপর তাই লিখে আসবি পাঁচ জমানের চেষ্টা করবি মনে থাকবা ওবো গেলাম হ্যাঁ গেলাম দোয়া করো শোনো দোয়া আমি যতই করি গা যদি তুমি আসলে মনোযোগ দেয় না পড়ে না লেখো আমার দোয়া কাজে লাগবো না বুঝছাও আর যদি মনোযোগ দেওয়া লেখাপড়া করে যদি আসলে পরীক্ষা দেওয়া হলে যায় দোয়া লাগবো না পাস 1 লয়ে যাবো গা বুঝলি কি ওবো